من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. সম্মানিত ব্রাদারান ইসলাম, আজকে এই মদিনা তৈয়বায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এই মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আলোচনা করার, শোনাবার আমাদের যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমাদের ভাই আবু ফাহাদ ওয়াফাকাহুল্লাহু তাআলা লিকুল্লি খাইর, তার এই মাজরাই আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, আর তিনি আমাদেরকে এখানে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে তার শুকরিয়া আদায় করি যে আমাদেরকে এখানে বসার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছে খোলা মাঠে। জাযাকুল্লাহু খাইরান। শুকরিয়া আদায় করি ইসলামী সেন্টার বা দাওয়া সেন্টার তওয়াইয়াতুল জালিয়াত বা জমিয়াতুদ দাওয়া ওয়াল ইরশাদ ওয়া তওয়াইয়াতুল জালিয়াত মদিনা মুনাওয়ারা, এই ইসলামী সেন্টারের এবং তার কর্মকর্তা যারা দায়িত্বশীল রয়েছে, মাসউলিন রয়েছে, তাদের আল্লাহ তাদেরকে যেন খায়ের দান করেন, যার তারা আমাদেরকে এই আলোচনা সভা অনুষ্ঠিত করার জন্য অনুমতি দিয়েছেন এবং আহ্বান করেছেন। আল্লাহ তাদের যেন দিন দুনিয়া ভালো করেন, আরো বেশি তৌফিক দান করেন, এবং এই দেশের মানুষ এবং এই দেশে যারা প্রবাস জীবনে কাটাচ্ছেন, আল্লাহ সবাইকে যেন সার্বিক দিক থেকে রহমতে রাখেন, বরকতে রাখেন, এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। অসৎ চক্র যারা রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিলাদুল হারমাইন, বিলাদুত তাওহীদ ওয়াস সুন্নাহ কে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন, এখানকার দায়িত্বশীলদেরকে আল্লাহ হেফাজতে রাখেন, আর ভালো লোকদের সংখ্যাকে আল্লাহ বৃদ্ধি করেন, ভালো লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জায়গায় বসবাসের জন্য তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট, অসৎ লোকের জায়গা এই মদিনা মুনাওয়ারায় নেই। সুতরাং মদিনা মুনাওয়ারায় বসবাস করি, এখানে যদি কারো অন্তরে সততা না থাকে, কারো আকীদা আমলে আখলাক চরিত্রে দ্বীনে যদি সততা না থাকে, তাহলে এখানে তাদের জায়গা নেই। এক সময় তাদেরকে এখান থেকে একেবারে লবণ যেমন পানিতে পড়লে সেটা গলে গিয়ে নিশ্চিহ্ন হয়ে যায়, তেমন আল্লাহ করে দেবে, সেই হাদিসের কথা। সুতরাং সতর্ক সাবধান, বিশেষ করে যারা মদিনায় বসবাস করছেন প্রবাসী ভাইদেরকে বলছি। শুকরিয়া আদায় করি আমাদের জামিয়া ইসলামিয়ার ছাত্র ভাইদের, আর বিশেষ করে আমার ডানে বামে যেসব ভাই রয়েছেন, শেখ জায়নুল আবেদিন, শেখ হারুন রশিদ, শেখ সাদি, হাফিজাহুমুল্লাহ তাআলা, জাযাহুমুল্লাহ খায়র, ছোট ভাই, তারা সার্বিক সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানের জন্য। তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন তাদের ভালো করেন, তাদের ইলমে, আমলে, দাওয়াতে, দিনে, দুনিয়াতে বারাকা দান করেন।
সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখে। মদিনা ইউনিভার্সিটিতে যারা তালেব ইলম, তুল্লাবুল ইলম, ছাত্র, নামটা তো মদিনা ইউনিভার্সিটির ছাত্র, তাই না? কিন্তু কখনো এটা ভাববেন না যে আমাদের দেশে অমুক ইউনিভার্সিটির ছাত্র অথবা অমুক মাদ্রাসার ছাত্র। সেই রকমই আমাদের দেশের যারা আলেম, যাদের বলা হচ্ছে, কারণ আমাদের দেশের ভাষায়, সাধারণ ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে মাদ্রাসা পাস করলে, পানি দৌড়া হইলে অথবা ফাজেল কামেল হইলেই তো আলেম হয়ে গেল। এটা আমাদের দেশীয় পরিভাষা। সে এলেম কতটা আছে ওইসব দেখার বিষয় নয়। তো আমাদের দেশের অর্থে যদি বলেন, তাহলে মদিনা ইউনিভার্সিটির সাধারণ ছাত্র, বিশিষ্ট যারা ছাত্র, সিনিয়র ছাত্র, তাদের কথা শুধু বলছি না, তারা বিজ্ঞ আলেম বললে ভুল হবে না যদি আপনি বলেন যে তারা প্রত্যেকে আপন আপন জায়গায় ভালো আলেম। আর যারা তাদের সিনিয়র, যারা মাশাআল্লাহ, যাদের ইলমের ময়দানে তাদের অগ্রণী ভূমিকা রয়েছে, দাওয়াতের ময়দানে তাদের ভূমিকা রয়েছে মাশাআল্লাহ মদিনা মুনাওয়ারায়, তারাকে বিজ্ঞ আলেম বলে ভুল হবে না। জি, আমি এই কথাটি স্পষ্ট করে দিতে চাইছি, কারণ অনেকেই বিষয়টি বুঝেন না, মনে করেন ছাত্র না ছাত্র। তাদের কাছ থেকে আপনাদের শিক্ষার প্রয়োজন রয়েছে এবং সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগ হারিয়ে দেওয়ার পরে, এই গনিমত খামসান কাবলা খামসি, এই গনিমত হারিয়ে দেওয়ার পরে আর এই সুযোগ হয়তো কখন আসবে না। আপনি যদি আমার দাম্মামও যান, যেখানে আমি 27 বছর ধরে আছি, সেখানেও হয়তো আপনি হাতে গোনা 1, 2 জন, 3 জন মাদানি, তার বেশি পাবেন না। আমরা আলেম খুঁজে পাই না, তাহলে আলেম খুঁজে পাই না যে আমি বাইরে এসছি আজকে, তো আমার এই প্রোগ্রামগুলি যে দিয়ে আসলে, এই 2-4 দিনের জন্য বাইরে আসলে, তার জন্য কাউকে পাই না। আমাদের ওই ছাত্র ভাইদেরকে ওইভাবে তৈরি করতে হয়েছে যারা জেনারেল লাইন লেখাপড়া করে, যারা আরবি অধিকাংশই হয়তো শুদ্ধ উচ্চারণ করতে পারবে না, তারা আরবি আর অর্থ সরাসরি বুঝবেন, হয়তো সামান্যই বুঝবে। চিন্তা করুন, আপনারা এখানে যাদেরকে পাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ আরবি ভাষায় তারা গভীর জ্ঞান রাখে, দিনই যেসব সাবজেক্টগুলো রয়েছে সে সম্পর্কে ভালো তাদের জ্ঞান রয়েছে, বাংলা ভাষা সম্পর্কে তাদের মাশাআল্লাহ ভালো দখল রয়েছে। সুতরাং তাদের কাছ থেকে এখানে যদি দিন কিছু শিখে না, যে কোনো জায়গায় দর্শ হচ্ছে, যেসব ভাইরা যাচ্ছেন, শরীক হচ্ছেন, অংশ নিচ্ছেন, সহযোগিতা করছেন, আল্লাহ ভালো করুন তাদের। কিন্তু যারা যাচ্ছেন না, গাফিলতিতে সময় কাটিয়ে দিচ্ছেন, অবহেলায় যাচ্ছি, মাঝে মধ্যে বসি, আর এইরকম কাটাচ্ছেন, এই সময়গুলি আর ফিরে আসবে না। দেশে গিয়ে এই সুযোগ পাবেন না। দেশে বেদাত আর বেদাতীদের ছড়াছড়ি, যারা মানুষকে দলালুন মুদিল্লুন, তারা বিভ্রান্ত করছে, তাদের দাপট সেখানে এত ভেজালের মাঝে খাঁটি জিনিসটি খুঁজে পাওয়া মুশকিল। যেমন বাজারে গিয়ে যদি ভেজাল আর ভেজাল বিক্রি হয়, খাঁটি মধু, খাঁটি দুধ আর খাঁটি তেল, খাঁটি অমুক, এইসব খুঁজে পাওয়া যেমন খুবই মুশকিল আজকালকার জামানায় হয়ে গেছে, ঠিক তেমনি খাঁটি কোরআন সুন্নাহর মানহাজে সালাফ সম্পর্কে জ্ঞাত আলেম, যারা জ্ঞানী, আপনাকে সঠিক জ্ঞান দিতে পারবে, এইরকম আলেম পাওয়া বা এই রকমের ইলম পাওয়া, এই রকমের উৎস পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। কিন্তু এখানে যেটুকু পাবেন, যে ইলমটা পাবেন, সেটা পাবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পাবেন। সুতরাং এখান থেকে যেটুকু নিয়ে যাবেন আপনার ভিতটা মজবুত হবে। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান। আমি আলোচনা বেশি লম্বা করব না, এমনিও নিয়ত ছিল, কিন্তু আসার পরে শুনলাম ভাইদের কাছ থেকে যে ভোর 4টায় আপনাদের অনেক ভাইদের ডিউটি রয়েছে, বিশেষ করে আশেপাশে আগামীকালকে, তাই না? অনেকের ভোর 4টায় ডিউটি রয়েছে, তার মানে ফজরের আগে, আর তো ফজর অনেক আগে, এখানে তো ফজর 5:30টায়, তাই না? তো এই জন্য আমি ভাই জামিল আবেদিনকে আমি বলে দিয়েছি, পাশে উনি বসেছিলেন, আমি তাহলে আধা ঘন্টা আলোচনা করি। উনি বলে আর একটু বেশি করেন। ঠিক আছে, আধা ঘন্টা থেকে 40 মিনিট, ওর মধ্যে কিছু সময় তো ভূমিকা তো পারে যাইব, তাই না? তবে কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। দেখেন, বেশি শোনাটা বড় জিনিস নয়, আপনি যেটুকু জানছেন আমল করবেন,
এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবায়ে কেরামগণ এক একটি আয়াত অথবা হাদিস শোনার সাথে সাথে আমলের সুযোগে থাকতেন। সবসময় তো সব আমলের সময় থাকে না, তাই না? সুযোগ থাকে না, ক্ষেত্র থাকে না। ওই রকম যখন সুযোগ পেতেন, চান্স নিতেন যে কোন সময় কোন আয়াত এবং হাদিসটি বাস্তবায়ন করতে পারে, আমল করতে পারে। আর আমরা জানছি অনেক যারা মাদ্রাসা পড়ুয়া, যারা অন্যকে ভালো কথা বলছেন, জানছি অনেক, কিন্তু আমলের ক্ষেত্রে এত ঘাটতি, কারো আকীদাতে ঘাটতি, কারো ইবাদত বন্দেগীতে গাফিলতি, কারো আখলাক চরিত্রে অবনতি। তাহলে আপনার এই ইলম দিয়ে কি হবে যে অনেক বেশি শিখলেন আপনি আর আমলের ক্ষেত্রে একবারে জিরো হয়ে যাচ্ছেন, এমন তাহলে তো রবের কাছে ফেসে যেত। ইহুদীদেরকে গজব প্রাপ্ত জাতি বলা হয়েছে, মাগজুব আলিম বলা হয়েছে। কেন? তারা জানতো বেআমল। আর খ্রিস্টানদেরকে বলা হয়েছে দলের পথভ্রষ্ট বলা হয়েছে। এই জন্য তারা মূর্খ, জানতো না, তার সাথে বেআমল। তাহলে জানার পরে আমল করছেন না, জানছেন যে গীবত করা হারাম, জানছেন আমানতে খেয়ানত হারাম, জানছেন যে এগুলি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কোন মুসলিম ভাই বোন বলতে পারবে না যে এইগুলো শিরক আমরা জানতাম না, এগুলো বিদআত আমরা জানতাম না, এগুলো হারাম এগুলো জানতাম না। জানার চেষ্টা করেন। সামনে এসেছে কোরআন সুন্নাহর আলেমদের, আলোচকদের বক্তব্য অথবা লিখনি, সেগুলোকে ইগনোর করেছে, উপেক্ষা করেছে, সরিয়ে দিয়েছে। না, এদের কথা শোনা যাবে না, না এদের কথা মানা যাবে না, এদেরকে দেখতেই পারি না। আগে থেকে ডিসাইড করে নিয়েছে, ফয়সালা করে নিয়েছে যে এদের কথা শুনবো না, মানবো না, এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। জি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর তো ছিল কিন্তু তাদের বোঝার চেষ্টা করেনি, নিরপেক্ষ হয়নি। গাড়িকে যদি নিউট্রাল না করেন তাহলে লাভ দিবে, আপনার সঠিক জায়গায় থাকবে না, ব্যালেন্স ঠিক থাকবে। তাহলে নিউট্রাল কথা, আপনার ব্রেনটাকে, দিমাগকে, আপনার কলবকে আপনাকে নিউট্রাল করতে, নিরপেক্ষ করতে হবে। লিমান কানা লাহু কালবুন, তাহলে কলবটা জাগ্রত করবে না। আও আলকা সামা, শুনতে হবে, অহুয়া শহীদ, মনোযোগী শুনতে হবে, তাহলে হেদায়েত নসিব হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি যে বিষয়টি সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা করেছিলেন আমাদের ভাইরা, বলেছিলাম যে আমি তাজিম ও শায়রিল্লাহ সম্পর্কে আলোচনা করব। আল্লাহর নিদর্শনাবলী, এর তাজিম, এর শ্রদ্ধা, এর সম্মান সম্পর্কে আলোচনা করব। এতে অনেক কিছু সামিল হয়ে যাবে, বরং দিনের সমস্ত কিছু সামিল হয়ে যাবে। দিনের আকীদা, ইবাদত, হুকুম, আহকাম, বিধি বিধান এবং দিনের সম্পর্ক যেসব স্থানের সাথে, যেসব কালের সাথে, সময়ের সাথে, সবগুলি শামিল হয়ে যাবে। কোরআনে কারীমে কয়েকটি জায়গায় এই শব্দটি শায়রুল্লাহ, সূরা হজের 8-32 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, যালিকা, শুনে রাখুন। আগে যেসব আলোচনা চলছে তার সাথে আল্লাহ বলছেন, ওমাই ইউআযিম শাআইর আল্লাহ, যারা আল্লাহর নিদর্শনাবলীর তাজিম, শ্রদ্ধা, সম্মান করবে, ইজ্জত করবে, মান সম্মান দেবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে জেনে রাখো যে এটি তাদের অন্তরের আল্লাহ ভীরুতার প্রমাণ বহন করে। আল্লাহর নিদর্শনাবলীকে যদি আপনি সম্মান দেখান, মূল্যায়ন করেন, যদি সেসবের মান মর্যাদা ক্ষুণ্ণ না করেন, তাহলে এটা প্রমাণ বহন করে যে আপনার অন্তরে কি আছে? তাকওয়া আছে, আল্লাহ ভীরুতা আছে। আর এই তাকওয়া ছাড়া জান্নাতে যাবে না, মুত্তাকি ছাড়া জান্নাতে কেউ যাবে না। ভালো করে শুনুন, তাকওয়া মানে আল্লাহর ভয়ের সাথে ভালো কাজ করা, ভালো কথা বলা, সহজ ভাষা। তাকওয়া মানে আল্লাহর অন্তরে ভয় নিয়ে মন্দ কথা, কাজ থেকে বেঁচে থাকে। অন্য কোন গরজে আমি পাপ থেকে বাঁচি না, আল্লাহর ভয়ে বাঁচি। আমি অন্য কোন গরজে ভালো কথা বলি না, ভালো কাজ করি না, একমাত্র
আল্লাহর ভয় আছে বলে এই কথাগুলি বলি, এই কাজগুলি করি। এটার নাম সহজ ভাষায় তাকওয়া। তাকওয়া সম্পর্কে অনেক কথা রয়েছে, সব কথা এতে সামিল হয়ে যাবে। আপনি এক একটি কথা বলছেন অথবা এক একটি কাজ করছেন, কিসের জন্য? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। তাকওয়া মানে আসলে শাব্দিক অর্থ বেঁচে থাকা, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই উদ্দেশ্যে এইভাবে অর্থটা করা হয়েছে অন্য ভাষাগুলিতে। ইত্তাকুল্লাহ, ওয়াত্তাকুন্নার। হ্যাঁ, তার মানে আল্লাহর ভয় নিয়ে এই কথাগুলি বলো, এই কাজ করো, এই কাজ করিও না, এই কথা বলিও না। আল্লাহর শায়ের কি? আল্লাহর শায়ের খুব সহজ ভাষায় বলে দিলাম। দিনের সাথে যত কিছু সম্পর্ক, দিন ইসলামের সাথে সবগুলি আল্লাহর নিদর্শনাবলী। নিদর্শন কাকে বলা হয়? যা দিয়ে কোনো কিছুকে চেনা যায়। নিদর্শন যা দিয়ে কাউকে চেনা যায়। রবকে চেনার জন্য, রবের সাথে সম্পর্ক গড়ার জন্য, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য যতগুলি বিষয় রয়েছে সবগুলি আল্লাহর শায়ের অন্তর্ভুক্ত। এই জন্য কোরআনে কারিমে সূরা বাকারায় যদি দেখেন, আল্লাহ বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। সাফা মারওয়া দুটো পাহাড়, ছোট, এই দুটো পাহাড় আল্লাহর নিদর্শন বলা হয়েছে। কিসের জন্য? ওই পাহাড়ে কোনো তাবারুক আছে? না, না, ওইসব বিশ্বাসের জন্য। পাথরে কোনো বরকত আমরা চাই না। লা তানফা ওয়া লা তাদুর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন স্পষ্ট করে দিয়েছেন হাজরে আসওয়াদের সামনে, যে হাজরে আসওয়াদ সাফা মারওয়ার চাইতে বেশি শ্রেষ্ঠ, কিন্তু স্পষ্ট করে দিয়েছে তুমি লাভও করে দিলে লাভও করতে হবে। তবে কেনই তোমাকে চুমা দিচ্ছি? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা কাব্বালতুকা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমো দিতে না দেখতাম তাহলে তোমাকে চুমা দিতাম। তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত রাসূলের তরিকে করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে। পাথর থেকে আমরা কিছু আশা করি, রবের কাছে সবকিছু আশা করি, কিন্তু রবের কাছে আশা করলে রাসূলের তরিকে আসতে হবে। রাসূলের তরিকে আসলে রাসূলুল্লাহ চুমো দিয়েছেন, সুতরাং যারা কাজটি সুন্নত চুমো দিতে পারলে ভালো, না দিলে কোনো অসুবিধা, আপনার কোনো ঘাটতি নেই, ইশারা করে দিলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। আল্লাহ রাব্বুল সূরা মায়েদার আয়াত নম্বর 2 এ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তুহিল্লু শাআইরাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিদর্শনাবলীকে, আল্লাহর শায়েরকে তোমরা হালাল করে নিও না। এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝা হয়েছে তাহলে আল্লাহর হুদুদ, আল্লাহর দ্বীনের মানব জীবনে চলাফেরার ক্ষেত্রে সীমানা আল্লাহ নির্ধারণ করেছে। তিলকা হুদুদুল্লাহ আমরা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল সীমানা নির্ধারণ, বর্ডার, দেশের যেমন বর্ডার আছে, আপনার জমির বর্ডার আইল আছে, ঠিক তেমনি আল্লাহর দ্বীনের হুদুদ রয়েছে, বর্ডার রয়েছে। সেই বর্ডার ফালা তাতাদুহা ফালা তাকরাবুহা বলছেন কোন আয়াতে, তার কাছেও যেও না, কারণ কাছে গেলে ওখানে আবার অন্যদিকে চলে যেতে পারে। আর সেটা পার করিও না, সীমা লঙ্ঘন করিও না। বর্ডার পার হইলে আপনি আসামের কাঠগড়ে হাজরের মধ্যে এসে চলে গেলে অবৈধভাবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের যে হালাল হারামের জায়েজ না জায়েজ, ফরজ আছে, এটা ফরজ, সুতরাং ফরজ হিসাব আদায় করতে হবে। এটি সুন্নাত, সুন্নত হিসাব আদায় করতে হবে। সুন্নতকে ফরজের মতো করলে হবে না। এটি বিদআত, বিদআত থেকে বেঁচে থাকতে হবে। এটি শিরক, হ্যাঁ এটা নাজায়েজ, এটা হারাম, সুতরাং হারাম, হারাম থেকে বেঁচে থাকতে হবে। ফালা তাকরাবুহা, তার কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের যে সীমারেখা রয়েছে, বর্ডার রয়েছে, এগুলিকে আল্লাহ কি বলেছেন? শাআইরুল্লাহ। আল্লাহর শায়ের যেমন স্থানগুলি প্রমাণ করে সাফা মারওয়া আল্লাহর শায়ের, তেমনি সময়কাল আল্লাহর নিদর্শন, আল্লাহর শায়ের। যেমন হজের মাসগুলি রয়েছে, আপনার এই রমজান মাস রয়েছে, রমজান সামনে আসছে, রমজানে আমরা কদম রাখতে যাচ্ছি। আল্লাহর শায়ের গুরুত্বপূর্ণ বহুমুখী ইবাদত বন্দেগী রয়েছে এই রমজানকে কেন্দ্র করে, সুতরাং এগুলি আল্লাহর শায়ের।
এর সীমানা যে রয়েছে, এখানে যা করণীয় রয়েছে করবে, বর্জনীয় রয়েছে বর্জন করবে, হালাল হারাম বেছে চলবে। এইরকমই যে শাবান মাসে সুন্নত হচ্ছে শুধুমাত্র একটি, আর বিদআতের তো কোন নন স্টপেজ। আমাদের দেশে সুন্নত নেই আর বিদআত আছে, দেখছেন আর জানাই আছে, সুতরাং সেগুলো বলার কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা, যে আপনি কি করবেন। এই শাবান এসেছে, শাবান চলে গেল, এটা আপনি কি করবেন আর কি করবেন না। আপনি বেদাতের ধারে কাছে যাবেন না। বাপ দাদা থেকে পেয়েছেন ধর্ম, সেটি ধর্ম নয় যদি সেটাকে তদন্ত করে চেক করে আমল না করে। আমি সারা জীবন আমল করতে থাকলেন, পরম্পরার বাপ দাদা 14 গোষ্ঠী সবাইকেই করতে দেখেছি, আর করতে থাকবেন। এই আমল আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞানের ভিত্তিতে সেটা প্রমাণিত না হবে ওহির বিধানে, দলিল দ্বারা প্রমাণিত। দলিল হচ্ছে কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ বলেছেন কিনা, রাসূলুল্লাহ বলেছেন কিনা, আর সাহাবায়ে কেরামরা এই আয়াত হাদিসগুলি এইভাবে বুঝেছেন কিনা। এই কথাটি গুরুত্বপূর্ণ। সমস্ত বাতিল পন্থে বেদাতি ফিরকা রয়েছে, জঙ্গি থেকে শুরু করে খাওয়ারেজ থেকে শুরু করে যতগুলি, খাওয়ারেজদের পৃষ্ঠপোষক যারা রয়েছে গদিবাদী, এইরকমের যতগুলি বেদাত পন্থী রয়েছে, সুফিয়া রয়েছে, সবাই কোরআন হাদিসের কিছু না কিছু দলিল পেশ করে, কিন্তু নিজের মন মতো ব্যাখ্যা করে, যার নাম অপব্যাখ্যা, তাহরিফ মানবী করে। আপনাকে বুঝতে হবে আয়াতগুলি হাদিসগুলি যেভাবে সাহাবায়ে কেরাম সরাসরি বুঝে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের খেয়াল খুশি বুঝলে হবে না, না হলে পথভ্রষ্ট হয়ে যাবেন। কোন গর্তে গিয়ে যে পড়বেন আর উঠতে পারবেন না সেই জাহান্নামের গর্ত থেকে, সেই গর্ত থেকে জাহান্নামের গর্তে চলে যাবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহর শায়ের সম্পর্কে বলছিলাম, বলতে গিয়ে বললাম যে জামানার ক্ষেত্রে, সময়কালের ক্ষেত্রে, যেমন রমজান মাস যেহেতু সামনে আসছে সেজন্য এটিকে সামনে রাখবো আমার আলোচনায়। আর আরেকটি হচ্ছে স্থানের দিক থেকে, স্থানগুলি যেসব স্থানের সাথে দ্বীনের সম্পর্ক রয়েছে, দ্বীনি বিধান সম্পর্ক রয়েছে, সেগুলি আল্লাহ শায়ের অন্তর্ভুক্ত। এটা প্রমাণ করে যে সাফা মারওয়ার আয়াত, সাফা মারওয়া যদি আল্লাহর শায়ের হয়, তো মদিনা মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শায়ের অন্তর্ভুক্ত হয়। অবশ্যই আপনাকে বুঝতে হবে বিষয়টি। তাহলে আপনাকে কি করতে হবে? এই মদিনা মুনাওয়ারা তাজিম করতে হবে। আলোচনার বিষয় হচ্ছে তাজিম ও শায়ের। মদিনার তাজিম যেন আজমত, বড়ত্ব, মহত্ব, মান সম্মান আপনার অন্তরে থাকে, কথায় থাকে, কাজে থাকে, আকীদা আমলে সব কিছু থাকে। ঠিক যেমন সময়কালে রমজান মাস আসছে, সুতরাং রমজান মাস সম্পর্কে দুটি বিষয় বিশেষ করে বলবো। এই মদিনা মুনাওয়ারা, যেহেতু এখানে বসেই কথা বলছি, আর রমজান মাস সামনে চলে আসছে এই 2-4 দিন পরেই, সুতরাং এই রমজান মাস আল্লাহর শায়ের কি নয়? অবশ্যই সেটি। সুতরাং রমজান মাসে এর জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে। যেমন যা প্রস্তুতি হবে ঈমানি প্রস্তুতি, তেমন তার ইবাদতের কোয়ালিটি হবে এবং তার আখলাক আমলে পরিবর্তন আসবে। এই রমজান তার জীবনে ইনকিলাব, বিপ্লব নিয়ে আসবে। আর রমজান আসছে, চলে যাচ্ছে, যেমনটা ছিলাম তেমনই হয়ে গেলাম, তার চেয়ে তার খারাপ হয়ে গেলাম, আপ ডাউন করতে আছি। ওই যে কাছে বছরকে বছর কত রমজান পেলাম, কিন্তু কোন রকমের ইসলাহে নফস হলো না, আত্মার পরিশুদ্ধি তাজকিয়া নফস হলো না। এই লাভ কি হলো? আরো বলি যে রমজানের সিয়াম সম্পর্কে আল্লাহ বলতে কি বলেছেন, লাভ কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। আর এই তাকওয়া আপনার অন্তরে আছে, এর প্রমাণ হচ্ছে যে আপনার মধ্যে আল্লাহর শায়ের তাজিম থাকবে, শ্রদ্ধা সম্মান থাকবে। সুতরাং মদিনার তাজিম যদি যথাযথ না থাকে, তাহলে আপনার অন্তরে আল্লাহর ভয় ভীতি নেই, তাকওয়া নেই। আপনি জাহান্নামকে ভয় করেন না, জান্নাতের আশাবাদী না। ভালো করে শুনেন, যখন জাহান্নামের কথা আল্লাহ বলেছেন তখন বলেছে ওয়াইদাত লিল কাফিরিন। দুটো আয়াত দিয়ে শুধু ইঙ্গিত করছে, সময় স্বল্পতা। জাহান্নাম কার জন্য তৈরি করা হয়েছে? ওয়াইদাত লিল কাফিরিন জন্য তৈরি করা হয়েছে।
তো কাফেরের বিপরীত হচ্ছে মুমিন। কিন্তু আল্লাহ যখন জান্নাতের কথা বলছেন তখন বলছে ওয়াইদাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ ওয়াইদাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যে ওয়াইদাত লিল মুমিনিন, যদি অন্য রাতুলিল্লাযিনা আমানু রয়েছে, কিন্তু যেহেতু খাস আয়াত চলে এসেছে সুতরাং শুধু ঈমানের দাবিদার হইলে হবে না। মুসলিম উম্মাহ সৎ হোক আর অসৎ হোক, বার হোক আর ফাজের হোক, বেদাতি হোক আর হেদায়েতি হোক, সবাই দাবি করছে মুসলিম। কিন্তু না, সবাই যে সরাসরি জান্নাতে চলে যাবে নিজের খেয়াল খুশি আমল করে তা নয়, বরং মুত্তাকি হইতে হবে। আল্লাহর ভয় নিয়ে ভালো কাজ করতে, ভালো কথা বলতে হবে। আল্লাহর ভয় সবসময় ধরে রেখে আপনাকে গোনাহ থেকে বেঁচে থাকতে হবে। মানবতার খাতিরে, সমাজের খাতিরে, অথবা বড়জনের খাতিরে, অথবা এখানে পরিবেশটা ভালো পরিবেশ, সুতরাং সেই খাতিরে আমি কিছু ভালো কথা বলছি, ভালো কাজ করছি। আর এখানে যেহেতু প্রতিকূল পরিবেশ, খারাপ পরিবেশ, আমি চলে এসেছি পশ্চিমা দেশে অথবা নাপাক পরিবেশে, সুতরাং সেখানে তাদের সাথে আমি একাকার হয়ে গেছি। বেদাতি সমাজ চলে এসেছি, তখন তাদের বেদাতে শরীক হয়ে যাচ্ছে, তাদের ইস্তেজিকে শরীক হয়ে যাচ্ছে। না, এভাবে চলবে না, এভাবে চলবে না। সমান ভাতৃমণ্ডলী, একটি হচ্ছে রমজান মাস, আর একটি হচ্ছে মদিনা মুনাওয়ারা। রমজান মাস সম্পর্কে বলবো যে রমজান মাসের প্রস্তুতি নেন। আর সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুলবানি আদামা খাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে। কিন্তু সবচেয়ে ভালো মানুষ ভুল করার পরেও ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে তওবা করে ফিরে আসে, ফিরে চলে আসে। তওবা হচ্ছে আপনার সাবানের মতো, শরীরে ময়লা আবর্জনা লেগে আছে, ডিউটি করে আসছেন, অথবা গন্ধ ছড়াচ্ছে, আপনি ঘেমে গিয়ে শরীরে গন্ধ হয়ে গেছে, কয়েকদিন ধরে গোসল করার সুযোগ সুবিধা হয়নি, আপনি সাবান দিলেন আর ক্লিন হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল, আর কোনো গন্ধ নেই, আর কোনো যেটা অস্বস্তি ছিল, অশান্তি ছিল, সেটা নেই, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন। তো মানুষকে, একজন মুসলিমকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আপনি একটা মোবারক সময় আপনি প্রবেশ করতে যাচ্ছেন, তার রাত দ্বার প্রান্তে আপনি পৌঁছে গেছেন, তাহলে তার আগে আপনাকে প্রস্তুতি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। সেটা হচ্ছে তওবায়ে সাদেকা, অন্তরের সততার সাথে তওবাতান নাসুহা, খালেস অন্তর থেকে তওবা করতে হবে। আচ্ছা বলুন তো, আমাদের মদিনায় যারা দিনী ভাই সাহেবদের দাসে বসেন, তওবার কোনো শর্ত আছে না শুধু তওবা পাঠ করলে হবে? শর্ত আছে, তাই না? যদি শুধু এমনি পড়তে থাকি, অন্যদের আপনার জপার মতো পড়তে আসেন, আস্তাগফিরুল্লাহ 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 করে চলবে, শুধু যথেষ্ট? এটার প্রয়োজন আছে অবশ্যই জিকির, কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আগে সেই শর্তগুলি পুরা করে এটা বেশি বেশি পড়বেন, তাহলে কাজে আসবে। শর্তগুলি কি? তওবার কয়টি শর্ত যে বলবেন হাত তুলে? 3টি শর্ত। এ কিন্তু আমার দমমের পুরাতন ছাত্র, কত সালে? আর মাশাআল্লাহ মালয়েশিয়া ঘুরেছে, আরো কয়েকটা দেশ মনে হয় কোথায় দেখা হয়েছে, আরো বাহারাইন না কুয়েতও দেখা হয়েছে। তারপরে তখন মাশাআল্লাহ মদিনা মুনাওয়ারা শেষখানে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে ভালো জায়গায় রাখেন। বলতেছে ওগুলি ভুলে গেছে, এগুলো নতুন, আমাদের তৈরি। নামায় তো অবশ্যই আমাদের তো ডেইলি যদি আমরা না পড়ি, তাহলে আমরা কি জানেন, আমরা ওস্তাদের কাছ থেকে শিখেছি, যদি আমরাও না পড়ি তো আমরা হচ্ছে আপনার এই মোমবাতির মতো। আমরা হচ্ছে কি মোমবাতির মতো। ওই যে মদিনায় পড়েছিলাম ওইটুকু যদি রেখে দিতাম, আর এতদিন যদি মদিনায় 1993-তে পাস করেছি, কত বছর আপনার হিসাব পাই? 2025, তাই না? 25 আর ওইদিকে 7-8 বছর। তো 93 শুরুতে আমরা পাস করেছি মদিনা ইউনিভার্সিটি থেকে। তো এতদিনে ভুলে আপনাদের মতো হয়ে যেত। যদি ব্যবসা বাণিজ্য দুনিয়াদারিতে লেগে যেতাম বা ছেড়ে দিতাম, তাহলে আপনাদের মতো হয়ে যেত। ওই যে মোমবাতি জ্বলতে 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 পুরো একবারে জিরোতে নিচে নেমে চলে আসছে, বুঝতে পারছেন না? তো নিঃসন্দেহে এলমের নবায়ন আমরা করতে থাকি প্রতিদিন। ওই জন্য এই অবস্থা যে আলহামদুলিল্লাহ কিছু করতে পারছি এবং কিছু দিতে পারছি। আর না হলে কি, মানুষ এত পাগল নয় যে আপনার একটা কথা বারবার করে শুনবে, বারবার করে শুনবে, না কেউ শুনবে না।
যদি আপনি উম্মতে মুসলিমা কিছু দিতে চান, এটা দায়ী ভাইদের, মদিনা ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলছি, তাহলে আপনি ইলমের নবায়ন করতে, তাজদীদ করতে থাকুন, নতুন নতুন পড়াশোনা করতে থাকুন। এই একটি আয়াত থেকে, একটি হাদিস থেকে এমন এমন কিছু আপনি তাদাব্বুর করে, যেটা বলা হয়েছে তাদাব্বুরে কোরআন করতে বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, যে এমন এমন দিকগুলি, দিগন্ত উদ্ঘাটন হয়ে আসবে, যেটা এর আগে আপনি তরজমা তাফসীর পড়ে বুঝেছেন। এটা আমাদের জীবনে পরীক্ষিত, এটার নাম হচ্ছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। বুঝে গেছে না? আপনি বারবার মুমারাসা করতে থাকবেন। সুতরাং যারা পড়ুয়া মানুষ বারবার পড়তে থাকবেন, যারা ইসলামী সেন্টারের পুরাতন ছাত্র, ভাববেন না যে আমি মারেগুল ভালো হয়ে গেছি। না না, আপনি আরো বেশি চর্চা করতে থাকুন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান। তওবার 3টি শর্ত। দেখি আর কেউ বলুক। এটা খুব পুরাতন ছাত্র, 20-25 বছর থেকে ইসলামী সেন্টার, দাওয়াত সেন্টার, বিভিন্ন জায়গায় ছাত্র। হ্যাঁ, নাকি গোলমাল করে দিলাম অন্যদের বেলে? হ্যাঁ বলেন, তওবার শর্ত আছে? তার মানে আপনাদের তওবা দরকার হয় না, আপনাদের নাম সব মাসুম। বাংলাদেশে মেলা নাম কিন্তু মাসুম আছে। আমার মনে হয় কত কোটি মানুষ বাংলাদেশে? 15 না 17 কোটি, 18 কোটি পৌঁছে গেছে। 115 কোটি, 18 কোটির মধ্যে মনে হয় কোটি কাছিয়ে যাবে মাসুম আছে বাংলাদেশে। নাম মাসুম। মাসুম মানে কি? মানুষ নিষ্পাপ হইতে পারে, মানুষ নির্ভুল হইতে পারে? না না না, মাসুম মুতাসিম করতে পারে। আমাদের ইসলাম সেন্টার ছিল, মাসুম হয়ে এসেছিল। ওর নাম আমাদের ডাইরেক্টর ছিলেন, মুদির ছিলেন, বলেন আন্তা মুতাসিম। সেদিন থেকেও মুতাসিম। ঠিক আছে, নাম পরিবর্তন। তো আপনারা যাদের তওবার শর্ত জানা নাই, তারা আশা করি মাসুম। আসামাকুমুল্লাহ, আল্লাহ আপনাদের হেফাজত করুন। বলেন তওবার শর্ত কি কি? যেই গুনাহ করেছি সেই গুনাহ আর করব না। হ্যাঁ, করবো না। স্টপ। প্রথম আল্লাহর সাথে থেমে যাও। বলেন যে স্টপ, থেমে যান। হ্যাঁ, আর করব না, করবো না। ব্যাস না, আগামীর জন্য বলছেন। এখন গুনাহ ঠিক থেমে যাও, গুনাহ বন্ধ করা, ব্যাস। হ্যাঁ, তারপরে হলো আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া, অনুতপ্ত, অনুশোচন, লজ্জিত হওয়া। জি। তারপরে হলো আগামীর জন্য প্রতিজ্ঞা করা, আর জীবনে করবো না। এখন তো বললাম যে থামাইলাম, কিন্তু আবার কালকে নাই বা 2-4 মাস 6 মাস পরে নাই যাইতে শুরু করে দিলাম। ফজর ধরলাম, আবার ছেড়ে দিলাম। না না, এমনটা হবে না। রমজানে খুব ভালো মানুষ হয়ে গেলাম সকালে গিয়ে, হ্যাঁ 11 মাস শয়তানের গোলামি, এখন 1 মাস আল্লাহর গোলামি, এমনটা করবেন না। তাহলে আপনার তওবা হয়নি। তওবা তান্নাসুহা, তওবা সাদিক, আপনার তওবায় সততা নেই আল্লাহর সাথে। ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রুল লাহুম। তারা যদি আল্লাহকে সত্য করে দেখাইতো, তাহলে তাদের এটা সার্বিক কল্যাণ হতো। তাতে আসলে জীবনে সততা না থাকার কারণে শুধু আছাড় খেতে হয় আর ক্ষতিগ্রস্ত হতে হয়। দুনিয়ারও ক্ষতি, দিনেরও ক্ষতি, সব দিক থেকে ক্ষতি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন। 3টি শর্ত যদি আল্লাহর হক নষ্ট করেন, তাহলে মানুষের হক নষ্ট করলে, হ্যাঁ বলেন, তার মানে মানুষের হক নষ্ট করা আপনার হালাল মনে করছেন নাকি? এত সহজ? ওইটা তো আরো বিপজ্জনক। আরে আল্লাহর হক নষ্ট করে আল্লাহ ইচ্ছা করলে সব মাফ করে দিত, কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ বলেন মানুষ মাফ করেছেন আমাকে, না হলে আগে নাকি তারপরে নাকি বাঁচলে জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। তাহলে জানতে হবে না? দুনিয়াতে আদায় করে দেন, মানুষের হক নষ্ট করেছেন, এটা হচ্ছে তওবার শর্ত। আর দুনিয়াতে আদায় না করেন তো আখিরাতে আদায় করার জন্য হাসরের মাঠে প্রস্তুত থাকেন, যে ওইখানে দিয়ে দেব। বুঝা গেছে? দুটো অপশন রয়েছে সামনে। হয় দুনিয়াতে দিয়ে দেন, আপনি হক আদায় করেন, অব্যাহতি নেন, তাহাল্লুল করেন, মানে তার কাছ থেকে মুক্তি লাভ করেন। আপনি কিভাবে মুক্তি নেবেন আপনি জানেন। আর যদি না করেন, তাহলে সেই দিনের অপেক্ষায় থাকেন, যে সেই দিন লা দিরহাম ওয়ালা দিনার, দিরহাম দিনার থাকবে সেই ওখানে। সেদিন কি দিয়ে আপনাকে পরিশোধ করতে হবে সেটা আপনি বুঝছেন ভালো করে, একজন মুসলিম হিসাবে। কি দিয়ে করতে হবে? নেকি দিয়ে দিতে হবে। নেকি শেষ, তখন কি করতে হবে? ওই যে দাবিদার যারা আসবে, যে আল্লাহ আমার টাকা মেরেছে, তো আমাকে কষ্ট দিয়েছে, আমাকে খুন করেছে, তো আমার অন্যায় করেছে, আমার মান সম্মান নষ্ট করেছে, আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, গুজব রটিয়েছে, ইত্যাদি ইত্যাদি, বহু হক নষ্ট।
করে আর দেখছেন যে জিরো হয়ে গেছেন হাসর মাঠে, নেকি আর নেই, শেষ হয়ে গেছে, হতভাগা। তখন ওই গুনাহগুলি ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, সহিহ মুসলিম হাদিস। গুনাহগুলি চাপিয়ে দিয়ে ওই গুনাহগার গুলি জান্নাতে চলে যাবে, কারণ গুনার বোঝা হালকা হয়ে গেছে। দুনিয়াতে লস খেয়েছিল, আখিরাতে লাভবান হয়ে গেল। যে গুনার কারণে জাহান্নামে যেতে হচ্ছিল, কিন্তু আর দুনিয়ার লসের কারণে ওখানে গিয়ে অন্যের নেকিরে জান্নাত চলে গেল, অন্যের উপর গুনাহ চাপিয়ে দিয়ে। আর আপনি হতভাগা, এত নেকির পাহাড় ওহদ সমান আপনি নেকি নিয়ে গেছেন, আর তারপরে সেখানে গিয়ে হয়ে গেলেন মুফলিস, মানে মাফি ফুলুস। মুফলিসের তর্জমা করি, মাফুলিস মানে সালবে মাখাজ, সারফের গ্রামার আছে, মানে মাফি ফুলুস। বুঝলেন তো মাফি ফুলুস মানে কি?